বাস কই? আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেশি দিন পুরনো না, এই যা সানডেরই ভিডিও। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের নাম হানিদা ধাবা, আর এটা কাকুরগাছিতে রয়েছে। এটা মামা বাড়ি যাচ্ছি না বেবি, আমরা লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ শুনলে তো, লাঞ্চে যাচ্ছি। লাঞ্চটা ছিল কিসের জানো? জামাই ষষ্ঠীর লাঞ্চ। এবার তাহলে গল্পটা শুরু করা যাক। জামাই ষষ্ঠী উপলক্ষে এই খাওয়া দাওয়াটা হচ্ছে। মাম্মার কাছে যা শুনলাম, জামাই ষষ্ঠী হচ্ছে পাপার জন্য একটা স্পেশাল রিচুয়াল, যেটা নাকি দাদু আর দিদা করবে পাপার জন্য। আচ্ছা, জামাই ষষ্ঠীটা পরে ছিল, খাওয়াটা একটু আগে হয়ে গেল, সেটা কেন? সেই গল্পটা মামার থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে, আমার পাপা ফিশ খায় না, ফিশ খেতে একদমই ভালোবাসে না, এক্সেপশন ভেটকি আর প্রন, তাও বিশেষ কিছু রেসিপি উইদাউট এনি স্মেল। মাছ, আবার মাছের স্মেল হবে না, সে কী করে হয়? কিন্তু পাপা এরকমই, মাছের স্মেল করলে আবার সেটা খাবে না। এই যে আমি আর আমার পাপা বসে আছে, আর আমার মাম্মাম সেই মুহূর্তে একটা রেস্টুরেন্টের ফুল ট্যুর নিচ্ছে। নিজেও অনেক দিন পর এলো এখানে, বললো 1.5 বছর আগে তো একবার এসেছিলো আমাকে নিয়ে, তার আগে নাকি খুব ছোট্টবেলায় এসেছিলো, তখন নাকি ইন্টিরিয়ারটা অনেকটা অন্যরকম ছিল, অনেকটাই ডেকোরেট করেছে এরা, ইনোভেট করেছে এরা। তাই মাম্মাম নিজেও ঘুরে ঘুরে দেখছে আর ভিডিও তুলছে। দেখো কি সুন্দর লাগছে, সবুজ গাছে টুনিগুলো দিয়ে গাছটা যেন জল জল করছে, আর পেন্টিংটাও কি সুন্দর দেখতে না। আমাকে পাপার সাথে সেট করে দিয়ে একদম শেষ অবধি চলে গেল। পুরো লাইট, পাখা, ফার্নিচার সব কিছু খুব ভালো করে ছবি তুলে নিয়ে এসছে। তারপর এসে আমার পাশে বসে খাবার অর্ডার দেওয়ার কথা ভাবছে। এরই মধ্যে আমি কিন্তু পাপাকে বলতে শুরু করে দিয়েছি, খিদে পাচ্ছে, চিকেন খাবো। কাবাব খাওয়াটা আমি বেশ এখন ভালোই শিখে গেছি। তো মাম্মাম টেবিলে বসেই মেনুটা হাতে তুলে নিল। বেশ কিছু থালি রয়েছে, তোমরা একবার দেখে নাও। এখানে 3 রকম থালি রয়েছে, নন ভেজে আর ভেজেও 1-2 রকম থালি রয়েছে। তাছাড়াও এলাকাটের মেনু রয়েছে, সবগুলোই মাম্মাম একটা করে তোমাদের ছবি দিয়ে দিল, তোমরা পজ করে একবার দেখে নিও। তারপর মাম্মাম সব কিছু দেখে ভাবলো যে দাদু, দিদা, মামু, মামি সবারই আসার কথা ছিল, তো একটু আসতে দেরি হচ্ছে। আর বেবির যখন খুব খিদেই পেয়ে গেছে, চান করে এসেছিলাম তো খিদে পাচ্ছে, এবার বলছি চিকেন খাবো, তাই একটা চিকেন রেশমি কাবাব অর্ডার দিল, সেটা আমাকে খাওয়াবে বলে। এরই মধ্যে কাবাব চলে এসছে, তো মাম্মাম আর পাপা নিজে এক পিস খেয়ে বাকিটা আমাকে খাওয়ানোয় ব্যস্ত হয়ে পড়েছে। আর তারই মধ্যে সবাই আস্তে আস্তে ঢুকে পড়লো। তারপর সবাই বসে এবার ডিসাইড হচ্ছে কী অর্ডার দেওয়া হবে। তো সবাই আমার কাবাব খাওয়া দেখছে, কারণ টেবিলে তখন আর কোনো খাবার ছিল না, একটাই খাবার, তাই সবার চোখ কাবাবের দিকেই যাচ্ছিলো। আর আমি তখন একাই কাবাব সাটিয়ে যাচ্ছি, আর সবাই শুধু লুকস দিচ্ছে। শেষমেশ অর্ডার দেওয়া হলো, সেই থালিগুলোই অর্ডার দেওয়া হবে, চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছিল। তো সবার জন্য থালি ছিল, আর সঙ্গে একটা করে ফিশ তন্দুরির প্লেট অর্ডার দেওয়া হয়েছিল। তো থালিতে দেখে নাও, গোলাপ জামুন ছিল, তাওয়া রুটি, প্লেন রাইস, চিকেনের 3টে গ্রেভি আইটেম, 2টো রেড গ্রেভি, একটা হোয়াইট গ্রেভি, আর পাঁপড়, সঙ্গে পিকল অ্যান্ড নুন, লেবু, লঙ্কা। আর এই ফিশ তন্দুরি যেটা অর্ডার দেওয়া হয়েছিল, এটা সেপারেটলি। সবার থালি একসাথেই এসেছিলো, তাই সবাই তখন থালিতেই কবজি ডুবিয়ে খেতে ব্যস্ত। আমারও মা দেখো কীরকম ভালো করে খাচ্ছে, আর খেতে খেতে নিজের স্ন্যাপটাও নিয়ে নিয়েছে, সেটা কিন্তু ভুলিনি। আর আমাকে ভিডিওতে সেট করে দিয়েছে যাতে খাওয়াতে কোনো ডিস্টারবেন্স না হয়। পাপাকে পাত পেড়ে খাওয়ানোর থেকে এরকম হোটেলে খাওয়াতে নিয়ে গেলে পাপা বেশি খুশি হয়, তাই কোনো দিনই সেরকমভাবে পাত পেড়ে মাছ রান্না করতে হয়নি দিদাকে। রেস্টুরেন্টে গিয়ে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার করলে আমরা সবাই খুশি। সবাই এখন খাওয়ায় মনোযোগ দিয়েছে, তাই ক্যামেরার দিকে কেউ এমনিও তাকাতে রাজি নয়, তাই সবাই মন দিয়ে খাচ্ছে। তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো।
আমি কিন্তু বেশ এনজয় করলাম। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সি ইউ।